নমস্কার মিত্র, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা মাছ ধরবো খালে গিয়ে। আর এটা হচ্ছে মহারাষ্ট্রে আমরা মাছ ধরে খাবো। এবং আমার সাথে আছে আমার আরও 2-3 জন বন্ধু। এই দেখো এরা যাচ্ছে, তো দেখা যাক আমরা মাছ পাবো কি না জানি না। তো এরা তো বললো হ্যাঁ মাছ পেয়ে যাবো। এই শুভম, মাছ কি পাবো? আশা করছি মাছ পাওয়া যাবে। আচ্ছা, ও বলছে যে মাছ পাওয়া যাবে। তো চলো, এই যে বাগান জঙ্গল দিয়ে যাচ্ছি, গিয়ে একটা খাল পড়বে আর ওখানে গিয়ে আমরা মাছটা ধরবো। বেসিক্যালি মাছ ধরার জন্য আমরা অনেক কিছু নিয়েছি। হ্যাঁ, মাছ ধরার জন্য আমরা অনেক কিছু নিয়েছি, জল টলও নিয়েছি, জাল নিয়েছি। ঠিক আছে, তো চলো আমরা খালে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক, এই যে দেখো মহারাষ্ট্র মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঠিক আছে। আর ইন্ডাস্ট্রিতে যে গাড়িগুলো রাস্তায় যায়, কোম্পানির গাড়িগুলো, সে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। এই যে রাজমুদ্রা গ্রুপের গাড়ি। তো আমরা কি কি মাছ পাবো একটু বলে দাও। তেলাপিয়া, চিংড়ি, চিংড়ি, কাতলা। কাতলা পাবো? হ্যাঁ, ছোট সাইজের পেতে পারি। আর তো খাওয়া আজকে জমবে ভালো, আশা করি। দেখো ফাইনালি চলে আসলাম খালে। এই দেখো খালটা কীরকম করে সাজানো, এই যে এইদিকে একটুখানি সাজানো, ওইদিকে একটুখানি সাজানো, এইভাবে সাজিয়ে রেখেছে খালটা। খালে হালকা পাতলা জল আছে, মাছ পাবো আশা করছি। তো চলো নিচে যাই। এই দেখো নিচের মানে একটু নিচে নামতেও সমস্যা, কারণ পাথর, সব জায়গাতেই পাথর। তো সাবধানে নিচে নামলাম। আর আমাদের যে মাছ ধরার যে জিনিসগুলো তোমাদেরকে তো দেখায়নি। এই যে মশারি নিয়ে এসেছি, ওই যে চিংড়ি মাছ ধরবো বলে জালটা মশারি টেনে। আর ওখানে ওর ভিতরে আছে ওই যে কি বলে কারেন্ট জাল, যেটা এটা। আর বোতলে আছে হচ্ছে চিয়া সিড ভিজানো আর চিনি দিয়ে, এই যে বোতলে। এটা ঠান্ডা লাগলে, এই ঠান্ডা না গরম লাগলে খাবো। আর এটা মাছ রাখার জন্য। আর খালের এই যে খালের অবস্থা এরকম আছে, বুঝেছো? দেখো খালটা পেছন থেকে দেখে নাও, এই হচ্ছে খাল। এখানে আমরা জাল পাতবো, ওই যে জাল নিয়ে এসছি না, ওই জাল এই খালে পাতবো। এবং তারপরে ওখান থেকে আমরা মাছ ধরবো, ধরে আমরা দুপুরে রান্না করব। তো চলো মাছ ধরা কীভাবে ধরি সবটা তোমাদেরকে দেখাই। জল কিন্তু বেশি না, এরকম জল থাকবে। আর সেখানে দেখবো যে কোথায় মাছ ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমরা হচ্ছে আর কি জাল পাতবো, জাল পেতে মাছ ধরবো। ওরা কিন্তু সব অনুসন্ধান করছে কোথায় মাছ থাকতে পারে। খালে ঠিক মতো জল পাচ্ছি না, তাই খাল থেকে উঠে আসলাম। এবং এই যে খালের ধার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, দেখি কোথায় জল আছে, সেখানে গিয়েই আমরা হচ্ছে জাল পাতবো আর সেখান থেকে মাছ ধরবো। মজা তো হবেই। এই যে দেখো এরা ছোলা গাছ লাগিয়েছে, ছোলার মধ্যে এটা মানে ভুট্টা। যে আমি এই জল পার হয়ে আসলাম, আর এরকম জল আছে, এখানে জাল ছাড়ানো হচ্ছে। এবং জাল ছাড়ানোর পরেই আমাদের মাছ ধরার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, বসে থাকবো। মাছলি ব্লগ। এই যে শুভম জাল ছাড়াচ্ছে, আর এক বন্ধু দেখো এদিকে জালে দাঁড়িয়ে আছে। তো আমিও যাই একটু হেল্প করি। এরকম জল থাকবে, এরকম জলে আমরা মাছ ধরবো। এইটুকু জলেতেই 1 ঘন্টা বসে থাকলেই মাছ হয়ে যাবে। ঠিক আছে, করবো যে হচ্ছে মাছ ধরার পরে শেষ মুহূর্তে তোমাকে দেখাবো যে কি মাছ পাচ্ছি কিনা পাচ্ছি, কতটা পেয়েছি। এবং আমার সব থেকে বেশি ভালো লাগছে কি জানো, দেখো জল নড়ছে, জালে বেঁধে মাছ জলে নড়ছে। মানে যে মাছ যে পড়ছে এটা আনন্দের। এবং দেখা যাচ্ছে কিনা দেখো, এইখানে কিন্তু জল নড়ছে, জাল ওই যে জালে। তো ফাইনালি আমাদের মাছ ছাড়ানোর সময় শুরু হয়ে গেছে। আর আমাদের বন্ধুরা দেখো জলে নেমেছে, জলে নেমে মাছ ছাড়াচ্ছে। আর আমি ডেঙায় বসে বসে ভিডিও করছি। মোবাইল নিয়ে আসবো। তো বন্ধুরা আমাকে বলছে মোবাইল নিয়ে জলে যেতে, যাই, আমিও খুব এক্সাইটেড, কোনো অসুবিধা নাই, চলে যাই। এই যে হাঁটার পথগুলো একটু কঠিন আছে, পাথর এদিক ওদিক খাড়া হয়ে আছে। যাই হোক, আমার ব্যাগটাকে এখানে রাখলাম, এবার আমিও চলে যাই জলে। আচ্ছা, তো বন্ধুরা জলে নেমে গেলাম। এই যে টেকে টেকে হাঁটছি, কারণ কোথায় কি গর্ত আছে, কোথায় পাথর আছে দেখতে হবে। সাবধান, একটু সাবধানের সাথে হাঁটছি। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের যেখানে জাল পাতা ছিল সেইখানে। এই যে জলে নেমে গেছি, জলে
আর জলে নেমে তো মজা। তো দাঁড়াও তোমাদেরকে মাছ দেখাচ্ছি, যে জালে জালে জালে। বন্ধু এখানে কি মাছ না পাথর বেঁধে আছে? আচ্ছা, জাল তো এখন একটু ফাঁকা ফাঁকা আছে, অসুবিধা নেই। মাছ তো হবে, মাছ না করে বাড়ি যায় নাকি? হ্যাঁ মাছ, আমরা তাহলে মাছ নিয়ে যাই বাড়ি যাবো। ফুল জোস হাই চলো, চাপ নেই, এতে কিন্তু বেশি গর্ত না। ও যে একটা মাছ তোমাদেরকে দেখাবো, ওই মাছটা একটু কঠিন আছে বন্ধু, মাছটা একটু দেখা। এই যে তেলাপিয়া মাছ, 4-5 কিলো ওজনের হবে একটা মাছ। 4-5 কিলো। আরে ওইদিকে আরেকটা বেঁধেছে, কোনটা ছাড়িয়ে কোনটা ধরি, এই আমাদের ধরাধরি। তারা বড় মাছ বাঁধি, তারা তো বন্ধু বলছো এখানে নাকি বড় মাছ বেঁধেছে। তো চলো আস্তে আস্তে আমরা বড় মাছটার দিকে যাই। আনন্দ লাগছে কিন্তু, আমি প্রায় অনেক দিন পরে কিন্তু এরকম জলে নামলাম, মজা আসছে। আর দেখো এখানকার স্থানীয়রা এখানে তাদের জামা কাপড় পরিষ্কার করছে। টাটকা তাজা মাছ, টাটকা তাজা মাছ। এখানে ক্যামেরা এই যে আমাদের এই কয়টা, দুইটা আছে এর মধ্যে। ওইটার সামনে। তো বন্ধুরা তোমাদেরকে মাছ কীরকম পড়েছে আমি তোমাদের ধরে দেখাচ্ছি জাল থেকেই। এই দৌড়াবি না, কামড়া কামড়ি করবি না। তো দেখো এরকম সাইজের মাছ আমাদের জালে বেঁধেছে, এটা আমরা একটু পরে ছাড়াবো। আর জাল ভর্তি মাছ, পুঁটি মাছও আছে 2-1টা, এই যে দেখা যাচ্ছে। তো হ্যাঁ, তো এরকম মাছ আমরা ধরছি, এই যে দেখে নাও। এই দেখো এই জালে কিন্তু এখন আমাদের 2টা মাছ আছে। আর ও দেখো উপর দিয়ে প্লেন যাচ্ছে, প্লেন কোথায়, হ্যাঁ দেখা যাচ্ছে। এই ঝোড়ো মাছগুলো কত দাম হবে বলতো ভাই, এগুলো কিন্তু অনেক পুষ্টিকর আমাদের। বন্ধু এগুলা থেকে কিছু নেবে ওর ভিতরে তোল, এরপরে ওর ভিতরে। এই যে দেখো, এই দেখো ইলিশ মাছের বাচ্চা। বেগটা বেগে নেবো বেগে। ভাই ভাই অনেকদিন খাইনি এরকম মাছ। এটাতে থাকে কিন্তু এইটা কি মাছ? এইটা ধর, এইটা ধর, ওইটা তেলাপিয়া, ওটা ভাই বড় তেলাপিয়া না ওটা, ভাই এমনি করে ধর হালকা করে। জল দিয়েছি ওতে, বড়গুলো পালিয়ে যাবে, অন্য কিছু আস্তে 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 আস্তে। মালাই মাল হবে, কেলাম মদেই মদ। মজা লাগছে না এই দেখে? কাল বড় ওরে রবিবার এই কাটা রইছে, কাটা আছে কিন্তু। এগুলা তেলাপিয়া ছাপটা না তেলাপিয়া এরকম হয় না, এটা আলাদা কিছু। পুঁটির সঙ্গে এইটার সঙ্গে পাইল মাছ থাকে। না, এটা তেলাপিয়া ছাপ। আমাদের না তেলাপের ছেলে না, তেলাপিয়া আলাদা হয়, ও সে আমি এটা এতটাই হাইট, এবার মরে যাবে। ওর পরে ওরা মরে যাবে। আমি বুঝতে পারলাম আমাদের এখানে শোল মাছ বেঁধেছে। এই হালকা করে একটু উঁচু কর না, ও যে ওইখানে একটা শোল মাছ বেঁধেছে, দেখা কি যাচ্ছে? ও যে দেখো শোল মাছ, ঠিক আছে। আর আমি বলছিলাম না আমাদের সাথে আরেকটা বন্ধু এসছে, এসে কেকু, এদিকে টাকা না, একটু হাই করে দে না। তোর ভালো নামটা কি একটু বলে দে না। ওর ভালো নাম হচ্ছে দিবাকর, আমরা বন্ধু হিসেবে বলি কেকু, কিন্তু আমি নিজেও জানি না ওকে কেকু কেন বলে। যাই হোক, ওকে রাগটাকেও করে না। তো এই আমাদের চলছে গ্রুপ। আরে খারাপ কি পাইছে? ওই তো অনেক লোক বলছে। আরে হাত ছড়াও দেখি, একটু ভিডিও মারিয়ে দিই। খারাপ কি পাইছে? ভালোই তো। সর চল, যা হচ্ছে মশারি। অ্যাকচুয়ালি হলোটা কি, আমরা প্রথমবারে কিন্তু মাছ পেয়েছিলাম, যে ইয়াটা করেছিলাম না জাল টেনে, তারপর থেকে 2বার জাল টানলো, কিন্তু সেইভাবে মাছ দেখিনি। আর প্রথমবার যখন জাল টেনেছিলাম আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তো আফসোস হচ্ছে যে তখন অনেক মাছ হলো, তখন দেখাতে পারিনি। আর এখন জাল টানছে দেখাচ্ছি, তা মাছ পাচ্ছি না। তো বন্ধুরা আরেকবার জাল টানছে, দেখা যাক এখানে মাছ পাওয়া যায় কিনা। এখানে জল কম আছে, যেখানটাতে জল কম
অ্যাকচুয়ালি সেইখানটাতে মাছগুলো ভালো পাওয়া যাচ্ছে। এবার আমরা একদম ড্যামের পাশে চলে আসলাম। আর এই যে তোমাদেরকে পুরোটাই দেখাবো, অসুবিধা নেই। ওরা যেখানে উঠবে আমি ওইখানটাতে যাচ্ছি। একদম নিচেরটা একদম নিচে মাটিতে ছোঁয়া থাকে। এখানে চলো 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 এই যে কি খবর, খবর কি? কিছুই পড়েনি। আচ্ছা, এইখানেও মাছ পাইনি, আফসোস হচ্ছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা যেখানে প্রথমে যেখানে অনেকগুলো মাছ পেয়েছিলাম ওইখানে আবার যাব, ওইখানে গিয়ে আবার আরেকবার মশারি টানবো। আমাদের কাছে তো জাল নেই, ওই জন্য আমরা তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম আমরা অনেক কিন্তু মাছ ধরেছি, এবং আমি তোমাদেরকে দেখাবো যে কতটা মাছ ধরলাম। দেখাই, এই যে আমাদের মাছের পাত্র, এই যে আমরা এই যে শোল মাছের কথা বলছিলাম, শোল মাছটা কিন্তু এই যে দেখো, এই শোল মাছ, এই মাছগুলো ধরলাম। আর যে বলছিলাম না যে চিয়া সিড ভিজে নিয়ে এসেছিলাম, সেটা আমরা খেয়েছি, 1 বোতল ছিল, প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম এই বোতল, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদেরকে আজকে মাছ ধরার ভিডিও কেমন লাগলো? আমরা কিন্তু মহারাষ্ট্রে এসে অচেনা জায়গায়, মানে একদম অপরিচিত জায়গায় মাছ ধরলাম, মাছ ধরে আমরা এবার খাবো। তো তোমাদের যাদের ভালো লাগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো আমরা মহারাষ্ট্রে এরকম ঘুরতে থাকবো, অনেক অনেক জিনিস তোমাদেরকে দেখাতে থাকবো। তো আজকের মতো এ পর্যন্তই, বাই।